বাংলাদেশের ক্রিকেটে বিরল ঘটনা ঘটেছে। দেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান এবার আইপিএলে খেলতে পারছেন না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই সরাসরি হস্তক্ষেপ করে কলকাতা নাইট রাইডার্স কেকেআর মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে নির্দেশ দিয়েছে। ফলে দলে থাকা সত্ত্বেও তিনি মাঠে নামতে পারছেন না। এই সিদ্ধান্তের পর দেশ ও ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, অপারেশনস ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম এবং পরিচালক ইফতিখার আহমেদ মিঠু সিলেটে আঞ্চলিক কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে ব্যস্ত থাকায় সরাসরি বক্তব্য দেননি। ধারণা করা হচ্ছে অনুষ্ঠানের মধ্যেই তারা গণমাধ্যমের কাছে পরিস্থিতি ব্যাখ্যা করতে পারেন। সূত্র জানিয়েছে, মোস্তাফিজের আইপিএল খেলতে না পারার পেছনে নিরাপত্তাজনিত কারণ থাকতে পারে। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী তার খেলাকে কেন্দ্র করে হুমকি দিচ্ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতি বাংলাদেশ দলের জন্য উদ্বেগজনক, বিশেষ করে চলতি বছরের টি-20 বিশ্বকাপ ভারতেই অনুষ্ঠিত হওয়ার কারণে। বিসিবি ইতিমধ্যেই আইসিসির নজরে বিষয়টি আনবে এবং নিরাপদ খেলার জন্য বিকল্প ভেন্যু বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করবে। সেক্ষেত্রে যদি ভারতের মাটি নিরাপদ না থাকে, বাংলাদেশ দলের জন্য বিকল্প ভেন্যুতে খেলার দাবি তোলা হতে পারে। এ ঘটনার ফলে শুধু মোস্তাফিজের ব্যক্তিগত খেলাধুলা নয়, বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট পরিকল্পনাকেও নতুন করে ভাবতে হচ্ছে।